মাদ্রাসা দিয়ে কি লাভ? মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় এই শিক্ষা দিয়ে কি লাভ? এইরকম প্রশ্ন আপনারা কি শুনছেন না শোনেননি? তো কথা বলতে হবে, শুনছেন না শোনেননি? শুনেছেন। প্রশ্নকারীরা কারা? মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, সমাজের মধ্যে একেবারে অবহেলিত কিংবা যাদের সমাজে কোনো মূল্য নাই এই মানের মানুষ না। প্রশ্নগুলো উত্থাপন করা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা থেকে, প্রশাসনের পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কোনো কর্ণধারের পক্ষ থেকে। আপনার আমার মনে হতে পারে প্রশ্ন করনেওয়ালারা প্রশ্ন করছে, অসুবিধা কি? তাদের প্রশ্ন তারা করবে, করতেই পারে। অসুবিধাটা এই জায়গায় না, অসুবিধা হচ্ছে ভিন্ন জায়গায়। সেটা হলো মূলত এই প্রশ্নগুলোর যে লক্ষ্য, যে উদ্দেশ্য, সেটা ভালো না। মাদ্রাসায় যে জিনিস পড়ানো হয় এটা দিয়ে কি লাভ হয়? যে কেউ জানতে চাওয়ার উদ্দেশ্যে এই প্রশ্ন করলে সে প্রশংসাযোগ্য কাজ করেছে। আলেম ওলামায়ে কেরামদের এই সমাজে, এই রাষ্ট্রে কি অবদান জানতে চেয়ে যদি কেউ প্রশ্ন করে অবশ্যই সে প্রশংসাযোগ্য কাজ করছে। মাদ্রাসাগুলো এই জাতিসত্তা গঠনে কি অবদান রাখে যদি কেউ জানতে চেয়ে প্রশ্ন করে, তাকে আমরা তিরস্কার করি না, খারাপও বলি না। কিন্তু যারা এই প্রশ্নগুলো করছে তাদের উদ্দেশ্য জানতে চাওয়া না, তাদের উদ্দেশ্য হলো মানুষের সামনে এই মেসেজ ছড়িয়ে দেওয়া, মাদ্রাসায় যা পড়ানো হয় ইলমে দ্বীন দিয়ে কোনো কাজ নাই। মাদ্রাসায় যারা পড়ে, যারা পড়ায়, এরা হচ্ছে আমাদের সমাজের জন্য বোঝা, রাষ্ট্রের জন্য বোঝা। মাদ্রাসাগুলো হচ্ছে আমাদের জন্য এক ধরনের বোঝা। এই জন্য দেখেন না, কুষ্টিয়ার এসপি একজন গুরুত্বপূর্ণ জিম্মাদার, সে এই প্রশ্ন করে শুধু ক্ষান্ত হয়নি, উপরন্তু এই মাদারেসে পড়নেওয়ালাগণ হৃদয়ের মধ্যে যেই সুপ্ত প্রতিভাকে বিকশিত করে রব্বি কারীমকে চিনার পর হালাল এবং হারামের যে বিশাল বাইন তাদের সামনে তৈরি হয়, তিনি স্পষ্ট বলছেন ফতোয়া আপনারা দিবেন না, কোনটা হালাল কোনটা হারাম আপনারা বলবেন না। এইভাবে বলে বলে সুস্পষ্ট বলে দিচ্ছে, যদি বলেন তাহলে এখানে থাকতে দেওয়া হবে না। মাদারিসগুলোকে বলা হচ্ছে এগুলো ভিক্ষাবৃত্তি করে পরিচালিত হয়। এইভাবে প্রশ্ন করার মাধ্যমে তাদের উদ্দেশ্য মাদারিসকে, দ্বীনকে, আলেম ওলামাকে নিষিদ্ধ করে দেওয়া। যার জন্য আমাদের অত্যন্ত সতর্কতার সাথে, সাবধানতার সাথে বিষয়গুলোকে ক্যারি করা দরকার, বোঝানো দরকার, উম্মার সামনে আনা দরকার। কারণ পৃথিবীতে এটা সব জিনিসের ক্ষেত্রেই এই সিস্টেম। আপনি যখন কোনো একটা জিনিসকে সরিয়ে ফেলতে চাইবেন, তখন এখানে আপনার কয়েকটা কাজ করতে হবে। এক নাম্বার, ওই বস্তুকে প্রশ্নবিদ্ধ করা লাগবে। দ্বিতীয় নাম্বার, ওই বস্তুটা বেকার, এই জিনিস মানুষের সামনে তুলে ধরা লাগবে। তৃতীয় নাম্বার হলো ওই বস্তুটা অপরাধ, এই জিনিসটা উম্মার সামনে নিয়ে আসা দরকার। আপনি আমি যদি শরিয়া ইসলামিয়াও দেখি, মদ খাওয়া হালাল না হারাম? একটু কথা বলেন, হালাল না হারাম? হারাম। কিন্তু রব্বে কারীম একদিনে, এক মুহূর্তে হঠাৎ করে মদকে হারাম করেনি। প্রথমে বর্ণনা করেছেন মদে কিছু ভালো দিক আছে, তবে খারাপের দিক বেশি, কাছে যেও না। এরপরে আরো এক স্টেপ, এরপরে আরো এক স্টেপ, সর্বশেষ গিয়ে রব্বে কারীম স্পষ্ট বলেছেন মদের ধারে কাছেও যেও না, গেলে জান্নাতের শরাব পাবে না, জাহান্নামে দেওয়া হবে, দুধ ইত্যাদি তোমাদেরকে খাওয়ানো হবে, গরম পানি খাওয়ানো হবে। এটা হলো একটা জিনিসকে চূড়ান্ত পর্যায়ে অপরাধ হিসেবে সাব্যস্ত করার ধারাবাহিক স্তর। আজকের দিনে দ্বীন, ইলম, আলেম, ওলামা এবং
মাদারিস সম্পর্কে ষড়যন্ত্রের প্রাথমিক পদক্ষেপ মাদ্রাসাগুলো দিয়ে কি হয়? মোহতারাম হাজিরিন, মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে 5 বছর, কথা বলেন 5 বছর, 10 বছর না। মাদারিস গুলো আছে শতাব্দী কাল নয়, সহস্র তথা হাজার বছর থেকে মাদারিসের ধারাবাহিকতা আছে। নতুন করে এই প্রশ্ন উঠানোর মাকসাদ হলো নিষিদ্ধতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া, সেইটার প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রশ্ন উত্থাপন করা হচ্ছে কি কাজ। সেকেন্ড টাইম বলা হবে এগুলো দিয়ে অপরাধ হয়, এই জন্য দেখেন না প্রশাসনের পক্ষ থেকে জঙ্গিবাদের তালিকা দিয়েছে, নমুনা দিয়েছে, সেখানে দাড়ি টুপি আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? মাদারিসের দিকে ঝুঁকে পড়া আছে, নামাজি হওয়া আছে। উদ্দেশ্য হলো এই ইলমের মাধ্যমে যে আলো তৈরি হয়, আলেমদের মাধ্যমে যে রৌনক তৈরি হয়, সেগুলোকে নিষিদ্ধ করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে তারা প্রশ্ন উত্থাপন করছে। ও মুসলমানের সন্তানেরা, ওহে অভিভাবকেরা, ওহে প্রশাসনিক ব্যক্তিবর্গগণ, হৃদয়ের মধ্যে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। এই ইলমে নববীর ধারাবাহিকতা একদিনের না, তিনি শিক্ষাঙ্গনগুলোর শেকড় 2-4-5 দিনের নয়। সুস্পষ্ট ভাষায় বলি, আজ থেকে শপথ গ্রহণ করতে হবে ইলমে নববীর ধারাকে যেই বা যারাই নিষিদ্ধ করতে আসবে তাদের ব্যাপারে সবার মোকাবেলা করা হবে। যদি এই শপথ গ্রহণ করা যায় তাহলে এই স্রোত, এই প্রতিরোধকে বাধা দেওয়া যাবে। এদের সামনে আমরা একটা বাঁধ তৈরি করতে পারবো। আজকে যেখানে রাষ্ট্রের প্রয়োজন ছিল কওমি মাদ্রাসাগুলোকে পুরস্কার করা, পুরস্কৃত করা, ব্যক্তিগত পর্যায়ে না, জেলা পর্যায়েও না, বরং রাষ্ট্রীয় পর্যায়ে। কেন? যে কোনো রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এবং অংশ হলো শিক্ষাবিদ তৈরি করা। আমি আপনাদেরকে প্রশ্ন করি, মাদারিসে কওমিয়া থেকে শিক্ষাবিদ তৈরি করা হয় না, হয় না? আর একটু জোরে বলতে হবে। যদি শিক্ষাবিদ তৈরি করা হয় তাহলে আমাদের দেশের শিক্ষার যে হার মাদ্রাসাগুলোর মাধ্যমে, এটা কি কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে এই ফলাফল ভোগ করছে আমার রাষ্ট্র, আমার সরকার। দ্বিতীয় নাম্বার, মাদ্রাসাগুলো থেকে যাদেরকে বের করা হয়, শিক্ষার্থী গ্রাজুয়েট প্রাপ্তরা, তারা সন্ত্রাসী হয়, চোর হয়, ডাকাত হয়, খুনি হয়, সমাজের জন্য ক্ষতিকর কেউ হয় না। এখান থেকে যারা বের হয়, আমরা যদি শপথ কেটে বলি তাহলে আমাদের শপথের জন্য কাফারা দিতে হবে না। প্রকৃত ইলমের ধারক বাহকগণ এই সমাজের সবচেয়ে সর্বোৎকৃষ্ট মানুষ হয়, সমাজের মধ্যে এদের তুলনা কেবল মাত্র তারা। সুতরাং মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার শিক্ষাঙ্গনগুলো সমাজ, ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্রীয় জীবনে যেই অবদান রাখছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রয়োজন হলো তাদেরকে পুরস্কৃত করা। কিন্তু তারপরও আমাদেরকে তিরস্কৃত করা হয়। আমরা কতটা অবদান রাখি এটা আমরাও জানি না, আমরাও হিসেব করি না। যদি হিসেব আমরাও করতাম, তারাও করত, তাহলে শিক্ষাঙ্গনগুলোর গুরুত্ব তাদের সামনে বুঝে আসতো। সরকারি হিসেব অনুযায়ী বাংলাদেশে মাদারিসে কওমিয়ার সংখ্যা হলো 20,000। কত হাজার? তো কথা বলেন না, কত হাজার? 20,000। 20,000 প্রতিষ্ঠানে যদি সরকার প্রতি বছর প্রতিদিন 1 টাকা করে দেয় প্রতি মাসে, তাহলে প্রতি মাসে 1 টাকা করে দিলে 20,000 টাকা দরকার। 1,000 টাকা করে দিলে 2 কোটি টাকা দরকার। 10,000 টাকা করে দিলে এরকম শত শত কোটি কোটি টাকা দরকার। মোহতারাম হাজিরিন, তারাপাশা মাদ্রাসার সম্মানিত মহাপরিচালককে জিজ্ঞাসা করুন, উনার প্রতিষ্ঠানে প্রতি বছর কত লক্ষ টাকা খরচ হয়। আজ যদি রাষ্ট্র এই প্রতিষ্ঠানগুলোকে চালাইতে হতো, কোটি কোটি টাকা এখানে দিতে হতো শিক্ষাবিদ তৈরি করার জন্য, শিক্ষার হার বাড়ানোর জন্য,
সুতরাং আমরা সুস্পষ্ট ভাষায় সরকারকে বলবো, প্রশাসনকে বলবো, যারা মাদ্রাসা নিয়ে প্রশ্ন তোলে, কলমবাজি করে, পত্রিকার মধ্যে লেখালেখি করে, সমাজের মধ্যে কথা বলে, মিডিয়া টকশোর মধ্যে এসে কথা বলে, উম্মার সামনে বিভ্রান্তি ছড়ায়, তারা শুধু আলেমদের দুশমন না, রাষ্ট্রের দুশমন। আন্তর্জাতিক ভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। প্রতিহত যদি কোনো ডাক করা হয়, আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে প্রতিহত করবো। কারা কারা তাদের একটু হাত তুলে বলে। মোহতারাম হাজিরিন, তারাপাশা মাদ্রাসায় ছাত্র সংখ্যা প্রায় 2000। কতজন? 1500 থেকে 2000। এই 2000 শিক্ষার্থীকে যদি রাষ্ট্র অর্থায়ন করে মানুষ করতে হতো, তাহলে এখানে তাদের ব্যয় হতো না? কথা বলেন না কেন, ব্যয় হতো কিনা? হতো। এখানকার শিক্ষক আছেন 50-এর ঊর্ধ্বে, এদেরকে 80 জন। 80 জনকে যদি বর্তমান বাজার মূল্য চলার জন্য যেই পরিমাণ অর্থের প্রয়োজন, বেতন প্রয়োজন, এই পরিমাণ বেতন দিতে হতো, শুধু এক তারাপাশা মাদ্রাসার পিছনে সরকারের মাসিক খরচ হতো কয়েক কোটি টাকা। সুতরাং এই সবগুলো বাঁচিয়ে দিয়ে তারাপাশা মাদ্রাসার মতো সারা বাংলাদেশের 20,000 কওমি মাদ্রাসা এদেশে সোনার মানুষ তৈরি করে, শিক্ষাবিদ তৈরি করে, আলোকিত মানুষ তৈরি করে, যাদের মাধ্যমে এই সমাজ ভালো মানুষ পাচ্ছে, এই সমাজের মানুষের চাহিদা পূরণ হচ্ছে। শুধু তাই না, মাদারিসের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে আমাদের সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে পড়ছে। সুতরাং স্পষ্ট বলি, আমাদের ব্যাপারে ষড়যন্ত্র করতে এসো না। আমাদের ব্যাপারে ষড়যন্ত্র করলে আল্লাহ রব্বুল কারীম তোমাদেরকে ছাড় দিবে না, আর আমরাও তোমাদেরকে কোনো অবস্থার মধ্যেই ছাড় দিব না। মোহতারাম হাজিরিন, যে কোনো বিষয়কে গুরুত্বহীন করে তোলার জন্য একটা কৌশল হলো তাকে সরিয়ে দেওয়া। কথার কথা, যদি আপনাদের মধ্যে কেউ একজন প্রশ্ন তোলেন যে শামসুদ্দোহার তারাপাশা মাদ্রাসায় অবদান কি, তো আমি এই কথা বলার সুযোগ নাই তারাপাশা মাদ্রাসায় আমার ন্যূনতম অবদান আছে। কেন? তারাপাশা মাদ্রাসায় অবদান রাখার জন্য যেই প্রসেসগুলো, যেই প্রক্রিয়াগুলোর কোনো একটার মধ্যেও আমি জড়িত না। আমি পরিচালকও নই, আমি শিক্ষা পরিচালকও নই, আমি বোর্ডিং ম্যানেজারও নই, আমি সাধারণ কোনো শিক্ষকও নই, আমি দারোয়ানও নই। সব জায়গাগুলো থেকে আমাকে সরিয়ে রাখা হয়েছে। সরানোর পর আমাকে এই প্রশ্ন করাটা, এটা হচ্ছে একটা অপকৌশল আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। কারণ আমার তো এই প্রতিষ্ঠানে অবদান রাখার কোনো সুযোগই নেই। ঠিক তেমনি ভাবে এলেম দিয়ে কি হয়, আলেমদেরকে দিয়ে কি হয়, দ্বীনি মাদ্রাসা দিয়ে কি হয়, এই যে প্রশ্নগুলো একদিনে তৈরি করা হয়নি। এই প্রশ্নগুলো তৈরির জন্য পরিবেশ তৈরি করা হয়েছে। কিভাবে? ব্যক্তিগত জীবনে ইলমের যে অবদান, এই জিনিস যেন না থাকে, এই জন্য মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। আরে নিজে ঠিক হওয়ার কোনো প্রয়োজন নাই। ইলমের যে মূল প্রভাব ব্যক্তি জীবনে, এখানের মধ্যে ইসলামকে শূন্য করে ফেলা হয়েছে। পারিবারিক জীবন পরিচালনার জন্য ইসলামের মধ্যে দিক নির্দেশনা আছে, সেই দিক নির্দেশনা বাস্তবায়িত হওয়ার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং পারিবারিক জীবনে ইসলামের কি অবদান মানুষ দেখে না। সামাজিক জীবনে ইসলামের দ্বীনি শিক্ষার আলেমদের কি অবদান, এই জিনিসগুলো যেন প্রকাশ না পায়। সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় আলেমদের যাওয়া নিষেধ, বন্ধ করে দেওয়া হয়েছে। আর রাষ্ট্রের চূড়ান্ত জায়গা তো বলার কোনো অপেক্ষাই রাখে না। চূড়ান্ত ভাবে কোরআনকে পাশ কাটিয়ে, বন্ধ করে দিয়ে, মানবরচিত আইনকে প্রণয়ন করে এখন তারা চেয়ারে বসে প্রশ্ন করে ব্যক্তিগত জীবনে কি অবদান আছে এলেমের, আলেমের, মাদ্রাসার। পরিবার জীবনে কি অবদান আছে এলেমের, আলেমের, মাদ্রাসার। রাষ্ট্রের ব্যবস্থার মধ্যে কি অবদান আছে আলেমের, এলেমের, মাদ্রাসার। আমাদের সাধারণ মানুষ পর্যন্ত বিভ্রান্ত হয়ে যায়। সত্যিই তো মাদ্রাসার কোনো অবদান তো নাই, আলেমদের কোনো অবদান নাই। রাষ্ট্র চালায় কারা? জেন্টেলম্যান। সমাজ চালায় কারা? জেন্টেলম্যান। পরিবারের মধ্যে
আদর্শ মডেল কারা? জেন্টলম্যান। ফলাফল আমাদের পুরো রাষ্ট্রকে আলেমদের থেকে বিমুখ করার জন্য, আলেম থেকে বিচ্ছিন্ন করার জন্য, মাদারেস থেকে বিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্রের চূড়ান্ত ফাইনাল হিসাবে আজকের দিনে মাদারেসে পড়াকে জঙ্গি হওয়া আলামত আখ্যা দেওয়া হচ্ছে। মুসলমানের সন্তানেরা শপথ করতে হবে নিজের শরীরে বৃদ্ধ পরিমাণ রক্ত থাকতে এলেমের অবমাননা সইব না, আলেমের অবমাননা সইব না। নিজের জীবনের রক্ত দিয়ে হলো মাদারিসকে আমরা হেফাজত করবই করবই করবই। ঠিক আছে, এই শপথ আমাদের। আমার সময় কম, মোহতারাম হাজিরিন, এতটুকু ছিল আমার আলোচনার শুধুমাত্র ভূমিকা। এলেম, আলেম এবং মাদারিসগুলোর অবদানকে উম্মার সামনে খাটো করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। ছোট জায়গা থেকে না বড় জায়গা থেকে? ভুলে গেছে, ছোট না বড়? বড়। মাকসাদ অপ্রয়োজনীয় সাব্যস্ত করে মানুষকে এখান থেকে ফিরিয়ে আনা, এর বাস্তবতা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেক বাবা আছে যিনি তার সন্তানকে মাদ্রাসায় পড়তে দিতে রাজি না। কেন? বলে মাদ্রাসায় আমার সন্তান পড়ে লাভ কি হবে? বলে না? কথা বলে, লাভ কি হবে? কেন? ওই যে সুকৌশলে তার মাথায় ঢুকানো হয়েছে, লাভ মানে হলো দুনিয়ার লাভ, লাভ মানে হলো বাহ্যিক লাভ, লাভ মানে হলো পার্থিব লাভ। বাবা, আপনি আপনারা যারা এই বুঝ নিয়ে বসে আছেন, মনে রাখবেন মাদারেসে পড়নেওয়ালারা ভিক্ষা করে খায় না, না খেয়ে থাকে না, এদের খাবারের জিম্মাদারি নিয়েছেন আল্লাহ। এখান থেকে পড়নেওয়ালা পড়লে কি হবে? অমুক জায়গায় পড়লে তো গ্রাজুয়েশন কমপ্লিট করে গ্রাজুয়েট হবে, বিশাল কিছু হবে, অবজ্ঞা করি না। ডাক্তার হোক ভালো, ইঞ্জিনিয়ার হোক ভালো, যাই হোক ভালো, তবে এতটুকু মনে রাখবেন মাদারেসে পড়ার পর যা হয় এখান থেকে সব সোনালী মানুষ তৈরি হয়, আল্লাহ ওয়ালা তৈরি হয়। 70-80 বছর জীবনের সফল নয়, বরং কোটি কোটি বছরের সফল কাম মানুষ তৈরি হয়। আর সেই জিনিসগুলোই শেখানো হয় মাদ্রাসায়, আলেমে শিখায়, এলমের মাধ্যমে শিখানো হয়। যার জ্বলন্ত প্রমাণ হলো নববী জমানায় স্বয়ং পয়গম্বর এমন সমাজে এসেছিলেন যেই সমাজের মানুষগুলো মানুষের পর্যায়ে পড়তো না, যেই সমাজটা মানুষের সমাজ ছিল না, যেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বলতে গেলে মানুষ পরিচালিত কোনো রাষ্ট্রের পর্যায়ে পড়তো না। আরেকটা বিষয় বলি, আজকের দিনে শিক্ষাঙ্গনকে তুলনা করা হয়। মোহতারাম হাজরিন, আমাদের দেশের সবচেয়ে প্রাচীন ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি কয়েক বছর আগে মাত্র 100 বছর হয়েছে। প্রশ্ন হলো, এই উপমহাদেশে এর আগ থেকেই মাদ্রাসা আছে না নাই? আজকের দিনে ইংরেজি শিক্ষা ও জেনারেল শিক্ষা, আমি আবার বলছি, উদ্দেশ্য ঠিক রেখে কোনো বাবা যদি দ্বীন ইলমের ফরজে আইন সমপরিমাণ পড়িয়ে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানায়, আমাদের কোনো অভিযোগ অনুযোগ নাই। কিন্তু যদি কোনো বাবা তার সন্তানকে ডাক্তার বানায়, মাদারেসের প্রতি বাঁকা দৃষ্টিতে তাকিয়ে, ইলমের প্রতি বাঁকা দৃষ্টিতে তাকিয়ে, তাহলে মনে রাখবেন রব্বে কারীমের কাছে তারা কোনো অবস্থার মধ্যে জবাব দিতে পারবে না। এলেমের গুরুত্ব আছে না নাই? আওয়াজ দিয়ে বলে। আলেমদের গুরুত্ব, মূল্য, মাদারেসের গুরুত্ব আছে। দুনিয়ার বাহ্যিক দিক থেকে বললাম, নাম্বার 1, ইলমের মাধ্যমে আলেম হবে তথা জ্ঞানী হবে, ব্যক্তির লাভ, রাষ্ট্রের লাভ, শিক্ষাবিদ বাড়বে। দ্বিতীয় নাম্বার হলো আখিরাতের লাভ। ইলমে দ্বীন শিখলে মানুষ এমন পর্যায়ে পর্যন্ত বুঝবে, যেই পর্যায়ে পর্যন্ত বুঝাটার জন্য একটু অপেক্ষা করতে হবে 50-60 বছর চোখ বন্ধ হওয়া পর্যন্ত। চোখ খুললেই দেখবে রব্বে কারীম তার জন্য জান্নাতের বিশাল বড় নিয়ামত রেখে দিয়েছে। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে নিজের পরিচয় দিতে গিয়ে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে দেন, আর রহমান
মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকীমের মধ্যে নিজের পরিচয় দিতে গিয়ে বলেন আর রহমান। রহমান হলেন কে? আর জোরে আওয়াজ দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে বলে আর রহমান। রহমান হলেন আল্লাহ। এইবার রব্বি কারীম দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন আল্লামাল কুরআন। আল্লাহ রব্বি কারীম বলে আমার পরিচয়ের সাথে আমার কাজ শোনো। আমার কাজ হলো আমি মালিক তোমাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিই। এই আয়াতে কারীমা আপনার আমার জন্য অত্যন্ত সুন্দরভাবে গুরুত্ব সহকারে এই মেসেজ নিতে আমাদেরকে সহযোগিতা করে। সুতরাং কোরআনের ইলম যেটার শিক্ষা স্বয়ং আল্লাহ দিচ্ছেন, দুনিয়ার কোনো ব্যক্তি কিংবা রাষ্ট্র এই ইলমের গুরুত্ব দিক বা না দিক, আমার মালিকের কাছে যে ইলমের গুরুত্ব আছে, যে ইলম স্বয়ং আমার মালিক শিখিয়েছেন, সুতরাং সেই ইলমের গুরুত্ব দুনিয়ার কেউ দেওয়া দরকার নাই, দিয়ে দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকীমের মধ্যে আলেমদের শান, ইলমওয়ালাদের শান, উলামায়ে কেরামের শান বয়ান করতে গিয়ে বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রব্বি কারীম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক ওয়াহির বিষয়গুলো হৃদয়ঙ্গম করার জন্য, মানুষের বুঝার জন্য প্রশ্নোত্তর আকারে আরোপ করতেন, নাজিল করতেন। এর মধ্যে একটা হলো ইলমের ফজিলত সম্পর্কিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন কুল, হে রাসূল আপনি বলে দিন, যারা জানে যারা জানে না জেনে রেখো তারা কোনোদিন এক বরাবর হতে পারে না। ইলমে দ্বীনের বাহ্যিক লাভ হলো মানুষ শিক্ষা লাভ করে, শিক্ষিত হয়। কোন শিক্ষিত? সুশিক্ষিত, যে শিক্ষা মানুষকে দুর্নীতি থেকে ফিরায়। সুতরাং দুর্নীতি আমার রাষ্ট্রের একটা বড় সমস্যা। অনেককে দেখা যায় রডের জায়গায় বাঁশ দেয়, এরকম লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? মাগরিবের আগে আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত আলেমে দ্বীন হযরত খুরশিদ আলম কাসিমি দামাত বারাকাতুহু বলেছিলেন যে 20 টাকার ভাউচার এদেশে লক্ষাধিক টাকা পর্যন্ত পার হয়ে যায়, 2 টাকার ভাউচার 1000 টাকা পার হয়ে যায়, বালিশের মূল্য লক্ষ লক্ষ টাকা পর্যন্ত হয়ে যায়। বিশ্বাস রাখুন, প্রকৃত ইলমওয়ালাগণ প্রকৃত মানুষ হয়ে অন্ততপক্ষে কোনোদিন দুর্নীতির এই জায়গায় তারা কোনোদিন বুঝবে না। দ্বিতীয় নাম্বার হলো যেই ব্যক্তি ইলম শিখে, ইলম শিখার মাধ্যমে তার হৃদয়ে ঠিক সাহাবীদের মধ্যে যেই পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন সাধিত হয়, ফলে হালাল এবং হারামকে বেছে চলে। যার কারণে রাষ্ট্রের আরো একটা চূড়ান্ত সমস্যা হলো ধর্ষণ। নারীদেরকে আজকের দিনে যেই হারে উত্ত্যক্ত করা হয়, ধর্ষণ করা হয়, রাস্তাঘাটে মেরে ফেলা হয় হাজারে লাখে, এর মধ্যে একজন প্রকৃত আলেমকে খুঁজে না পাওয়াটাই প্রমাণ বহন করে। এই মাদারেস, এই ইলম, এই আলেমরা মানুষকে সোনার মানুষ হিসেবে তৈরি করে। আরো আসতে বলে আমাদের এই আওয়াজ কমতির কারণেই তো ওরা আজকে আমাদের উপর পাল্টা অভিযোগ আরোপ করে। মুহতারাম হাজিরিন, আজকে মাদারিসগুলোর মধ্যে মাদারিসের ব্যাপারে বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, ব্যক্তিগত পর্যায়ের ঘটনাকে কেন্দ্র করে অনেকেই মাদ্রাসা শিক্ষা বন্ধের আওয়াজ তোলে। যে লোক আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমি আরেকটু সাফ করে বলি, বলৎকারকে কেন্দ্র করে মাঝে মধ্যে বলা হয় মাদ্রাসাকে বন্ধ করা হোক, অথচ এই ঘটনা মাদ্রাসা কর্তৃপক্ষের দৃষ্টিতে অপরাধ। যার জন্য যেই ছাত্র, যে উস্তাদের মধ্যেই সমস্যা পাওয়া যায় তাকে বহিষ্কার করা হয়। আফসোসের বিষয় হলো ঢাকা ইউনিভার্সিটির মতো কেন্দ্রীয় জায়গায়
এই বলৎকারের ভিন্ন শব্দ সমকামিতা, এর পক্ষে মিছিল বের করা হয়, এর পক্ষে পত্রিকায় লেখালেখি করা হয়, এর পক্ষে সাংবাদিকেরা কথা বলে, এর পক্ষে আরো আরো ব্যক্তিরা কথা বলে, নাটক বানায় গ্রামীণ ফোনের মাধ্যমে। তাহলে কি বোঝা যায়? একদিকে মাদারেসের বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে মাদারেস বন্ধ করার দাবি, অপরদিকে একই কাজকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট দেওয়া হচ্ছে ছায়াছবির মাধ্যমে, নাটকের মাধ্যমে, জাতীয় প্রতিষ্ঠানে এর সপক্ষে মিছিল বের করা হচ্ছে। সুতরাং বোঝা যায় এদের সমস্যাটা অপরাধগুলোতে না, এদের সমস্যাটা হলো আলেম ওলামাদেরকে নিয়ে, টুপিওয়ালাকে নিয়ে, দাড়িওয়ালাকে নিয়ে। সুতরাং টুপিওয়ালা দাড়িওয়ালারা আমাদেরকে সুস্পষ্ট ভাষায় শিখতে হবে, এরা যেই কথা বলে পাল্টা প্রশ্ন ছুড়ে দিতে হবে, এরা যেই অভিযোগ করে পাল্টা অভিযোগ ছুড়ে দিতে হবে। এরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, আমাদের কোনো দুর্নীতি দেখাতে পারে না। এরা নারী কেলেঙ্কারিতে চ্যাম্পিয়ন হয়, আমাদেরগুলো দেখাতে না পেরে ভিন্নভাবে আমাদেরকে তারা অপরাধী সাব্যস্ত করতে চায়। সুতরাং পাল্টা প্রশ্ন ছুড়ে দিতে হবে, শপথ নিতে হবে মাদারিসের হেফাজতের জন্য আমরা আমাদের জান জীবনগুলোকে বিলিয়ে দেবো। কারা কারা তো একটু হাত তুলে বলে। মোহতারাম হাজিরিন, আমি বিষয়টা শুধু বোঝানোর জন্য, আমার সময় খুব কম, যেই কয়েকটা কথা বললাম সারমর্ম হলো মাদারিস ইলম এবং আলেমদেরকে অপ্রয়োজনীয় সাব্যস্ত করার জন্য সুকৌশলে অভিযোগ তোলা হচ্ছে। আমাদের কাজ পাল্টা প্রশ্ন ছুড়ে দিতে হবে। নাম্বার 1, মাদ্রাসা নিয়ে প্রশ্ন তোলেন, আপনার কি অধিকার? কয় টাকা দিয়েছেন? পারবেন তো? কথা বলেন না কেন? পারবেন তো? কারা কার পারবে একটু হাত তুলে বলেন। রাষ্ট্রকে সুস্পষ্ট প্রশ্ন ছুড়ে দিতে হবে। 20,000 মাদ্রাসায় কয় পয়সা দিয়ে প্রশ্ন তোলেন? আগে এখানে কোনো শর্তবিহীন নিজেরা কিছু দেন, তারপরে প্রশ্ন তুলবেন। আরো আসতে কর। দ্বিতীয় নাম্বার, আমাদেরকে যখন অভিযুক্ত করা হয় কোন অভিযোগে, পাল্টা তাদের মধ্যে থাকা অপরাধগুলোকে সামনে এনে বলতে হবে, আপনি এই কাজ করেন, কেন করেন? আপনার বাবা এই কাজ করেছে, কেন করেছে? আপনারা দলীয়ভাবে এই অপরাধ করেন, কেন করছেন? এরকম অভিযোগগুলো করা যাবে তো? পারবেন তো? পারবেন না? আরেকটা প্রশ্নের সমাধান দিই। ইলম, আলেম এবং মাদ্রাসাকে অভিযুক্ত করার অন্যতম হাতিয়ার বলে যে এরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, মানুষের ধারে ধারে খোঁজে, মানুষের ধারে ধারে চায়। বলে কি বলে না? কথা বলতে হবে। এখন আমরা অনেকেই এই প্রশ্ন শুনে কেউ কেউ খুব বিরক্তি বোধ করে, আসলেও তো ঠিক। আরেক শ্রেণীর মানুষ আছি যারা আমরা খুব বিব্রত বোধ করি। প্রথমেই বলে রাখি, রাস্তায় রাস্তায় যারা বাসে বাসে গাড়িতে গাড়িতে যারা কালেকশন করে, অধিকাংশগুলোই ধান্দাবাজ। এগুলোর সাথে প্রকৃত মাদ্রাসার কোনোই সম্পর্ক নাই। যদি সম্পর্কও থাকে, কালেকশনও করে, এতে অসুবিধা নাই। কারণ আমরা মাদ্রাসা চালাতে গিয়ে মানুষের কাছে যদি কথা বলি, এটা যদি অপরাধ হয়, তাহলে সর্বপ্রথম অপরাধী আমার রাষ্ট্র। কেন? রাষ্ট্র তার যাবতীয় প্রয়োজন পূরণের জন্য বিদেশের কাছে ধর্ণা দেয় কিনা? জানেন না মনে হয়? ধর্ণা দেয় কিনা? বিশ্ব ব্যাংকের কাছে ধর্ণা দেয় কিনা? বিভিন্ন রাষ্ট্রের কাছে চায় কিনা? তখন ওখানে শব্দ হয়, অমুক রাষ্ট্র আমাদের দেশকে অনুদান দিয়েছে, ফ্রেন্ডশিপ সম্পর্ক হয়েছে, রিলেশন ভালো হয়েছে, এই জন্য রাষ্ট্রের এই এই উন্নতি। আমি সুস্পষ্ট ভাষায় বলি, রাষ্ট্র যদি ভিন্ন রাষ্ট্র থেকে অনুদান গ্রহণ করতে পারে, রাষ্ট্রপ্রধান যদি ভিন্ন দেশে গিয়ে অনুদান চাওয়াটা অপরাধ না হয়, আমি আমার প্রতিষ্ঠান চালাতে গিয়ে যেই কাজ করছি এটা অপরাধ না, বরং এটা আমি পুরস্কৃত হওয়ার জন্য অন্যতম একটা মাধ্যম। কারণ মাদারেসে কওমিয়ার মধ্যে শিক্ষা অর্জন করে কারা? অধিকাংশ যারা স্বাবলম্বী নয়,
এই কারণে মাদারেসকে ছোট করে দেখার সুযোগ নাই, কারণ ইসলাম গরিব, আসছেও গরিব হিসাবে, যাবেও গরিব হিসাবে। গরিবের থেকে অর্থ কম থাকা, কিন্তু মনে রাখবেন ওলামায়ে কেরাম সম্পদের দিক থেকে যত কমই হোক না কেন, ইজ্জতের জায়গা থেকে তারা সমাজের আরো 10 জন থেকে অনেক উচ্চাঙ্গে বসবাস করে। আওয়াজ দিয়ে বলে ঠিক আছে। সুতরাং সম্পদ কম ওয়ালারা ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে, এই কথা যারা বলে তাদেরকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিতে হবে যে সম্পদ কম ওয়ালারা তো ইলম শিখে শিক্ষাবিদ হচ্ছে, নিরক্ষর থেকে অক্ষরওয়ালা হচ্ছে, এটা তো ভালো দিক। মাদ্রাসায় পড়ানো হচ্ছে এতিমকে, ভালো দিক। মিসকিনকে, অবশ্যই ভালো দিক। সমাজের মধ্যে যারা খেটে খাওয়া মানুষ, তাদের সন্তানরা এসে মাদ্রাসায় পড়ে, আপনি এটাকে খারাপ করে কেন দেখেন, ছোট করে কেন দেখেন? আরে এই মাদারিসগুলো থাকার কারণেই তো এই যে পথ শিশুগুলো বিশাল বড় অবদান রাখতে পারছে, এরা শিক্ষিত হচ্ছে, ইয়েতিমরা একটা আশ্রয়ের জায়গা পাচ্ছে, গরিবরা একটা জায়গায় পুষতে পারছে, আদর্শ মডেল হচ্ছে। কই স্টেডিয়াম বানাচ্ছেন কোটি কোটি টাকা ব্যয় করে, এক এক খেলোয়াড়ের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে। 4 লাখ 5 লাখ টাকা বেতন পাওয়ার পর রাজপথে তারা নেমে আন্দোলন করে আমাদের টাকা পয়সা কম হয়ে গেছে। অথচ আমার বয়স 35 চলে, 35 বয়সে কোনোদিন দেখিনি আমি বহির্বিশ্ব থেকে কোনো পুরস্কার এনেছে। তাহলে একটা লস প্রজেক্টের পিছনে আপনারা কোটি কোটি টাকা ব্যয় করেন রাষ্ট্রের সম্মান বাড়ানোর জন্য। আমার হায়াতের 35 বছরে দেখি নাই। আরে স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের খেলোয়াড়েরা আন্তর্জাতিক মানের কোনো ভালো পুরস্কার এনেছে, এর কোনো রেজাল্ট নাই। এরা যদি এগুলার কিছুই অবদান না রাখার পরেও রাষ্ট্রের সম্পদ ভোগ করতে পারে, জমি দখল করতে পারে, গাড়ি পাইতে পারে, বাড়ি পাইতে পারে, আমার সন্তান যখন 120টা রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা গিয়ে 1 নাম্বার হয়, সুস্পষ্ট ভাষায় বলি আমার সন্তানকে আন্তর্জাতিকভাবে পুরস্কৃত করতে হবে। কিন্তু আমার রাষ্ট্র বড় মিসকিন, একজন হাফেজে কোরআনকে এতটুকু পুরস্কৃত করার মতো হিম্মত তাদের হয়নি। আমার সমাজের মানুষগুলো বড় নিকৃষ্ট, হাফেজে কোরআনকে পুরস্কৃত করতে পারেনি। লাগবে না তোমাদের পুরস্কার, আমাদেরকে পুরস্কৃত করার জন্য একজন আছেন, তিনি আমাদের আল্লাহ। কি বলেন, ঠিক না ঠিক? সুতরাং যেই বা যারা বলে আলেমের কি অবদান, এলেমের কি অবদান, মাদ্রাসার কি অবদান, পাল্টা প্রশ্ন ছুড়ে দেওয়া যাবে তো? কথা বলেন, যাবে তো? আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো মিডিয়া আলেম, এলেম এবং মাদ্রাসাকে চূড়ান্ত পর্যায়ের প্রশ্নবিদ্ধ করে অবৈধ সাব্যস্ত করার জন্য একটা ষড়যন্ত্র করছে। সেটা হলো জঙ্গি জঙ্গি খেলা। কথা বলেন, এই খেলার নাম কি? জঙ্গি জঙ্গি খেলা। প্রথমে এই বিষয়টা স্পষ্ট হয়ে নিন, সন্ত্রাস ইসলামে হালাল না হারাম? কথা বলেন, আরেকটু জোরে বলেন। সন্ত্রাসের অর্থে জঙ্গিবাদ, সন্ত্রাসের অর্থে জঙ্গিবাদ অবশ্যই হারাম। কিন্তু জিহাদ, যে জিহাদ ইবাদত, নামাজের মতো ফরজ, রোজার মতো ফরজ, হজের মতো ফরজ, যাকাতের মতো ফরজ, সেই জিহাদকে জঙ্গি অর্থ দিয়ে যে বা যারাই অপরাধ সাব্যস্ত করার জন্য চায়, সবগুলো যতবার ঈমানওয়ালা হোক, যত বড় নামাজি হোক, যত বড় হাজী সাহেব হোক, কাফের, মুরতাদ, মুশরিক। বলে কেন? যদি কেউ কোনো ইবাদতকে তুচ্ছ তাচ্ছিল্য করে ঈমান থাকবে? কথা বলেন। যেমন কেউ যদি নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে ঈমান থাকবে, রোজাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ঈমান থাকবে, হজকে তুচ্ছ তাচ্ছিল্য করে ঈমান থাকবে। এরপরও সেটা একটু ব্যাখ্যা সাপেক্ষ হবে কিছুটা। আর যদি কেউ নামাজকে মনে করে অপরাধ, সে বড় ঈমানওয়ালা নাকি ঈমান হারা? রোজাকে যদি কেউ বলে যে অপরাধ, সে কি ঈমানওয়ালা না ঈমান হারা? হজকে যদি কেউ মনে করে যে অপরাধ, তাহলে সে ঈমানওয়ালা না ঈমান হারা? এবার আসুন, সন্ত্রাসবাদ অপরাধ কিনা?
সন্ত্রাসী কার্যক্রম অপরাধ কিনা? সন্ত্রাসের অর্থে জঙ্গিবাদ আমরাও বলি অপরাধ। এই জন্য 2005 সালে এই দেশে যখন কতিপয় বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, বিচ্যুত, পথভ্রষ্ট মানুষ 64 জেলায় বোমাবাজি করেছে, এদেশের ওলামায়ে কেরাম বলেছেন এদের সাথে জিহাদ ফি সাবিলিল্লাহর কোনো সম্পর্ক নাই। শোলাকিয়ার ঈদগাহে যারা বোমবিং করেছে, ওলামায়ে কেরাম বলেছেন এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নিরপরাধ মানুষকে যারা মেরেছে, ওলামায়ে কেরাম বলেছেন এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সুতরাং বোঝা যায় সন্ত্রাস ভিন্ন জিনিস, জিহাদ ভিন্ন জিনিস। জিহাদ ইবাদত, সন্ত্রাসবাদ হলো অপরাধ। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? আজকের দিনে বলা হয় মাদারেসগুলোর দিকে তাকিয়ে এই অপরাধকে ইঙ্গিত করা হয়। মোহতারাম হাজিরিন, আপনাদের এই কিশোরগঞ্জ শহরে বিশাল দুটি প্রতিষ্ঠান আছে সারা বাংলাদেশের জন্য যারা মুক্তাদা। একটা হলো জামিয়া তারাপাশা, আমার দেখায় খুব অল্প সময়ে সারা বাংলাদেশ ব্যাপী সুনাম সুখ্যাতি অর্জন করেছে। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে আরো কবুল করুক, জোরে বলে না হবে। দ্বিতীয় নাম্বার প্রতিষ্ঠান হলো, বরং প্রথম নাম্বার জামিয়া। এই জামিয়া আমার মামাজান শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ সময় ছিলেন। দুইটা প্রতিষ্ঠানকে সামনে এনে আপনাদেরকে প্রশ্ন করি, এই প্রতিষ্ঠান থেকে কোনো সন্ত্রাসী বের হয়েছে? কোনো অপরাধী বের হয়েছে? কোনো খুনি বের হয়েছে? কোনো নারী লোভী বের হয়েছে? কোনো ধর্ষণকারী বের হয়েছে? সুতরাং এই দুই প্রতিষ্ঠান দিয়েই আপনাদের চোখ আমি খুলে দিতে চাই, বিবেকের দ্বারকে খুলে দেন। দুই প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় 4-5 হাজার শিক্ষার্থী আছে যাদের কেউ পারিবারিক কোনো ঝামেলায় যুক্ত না, সামাজিক কোনো অপরাধে যুক্ত না, রাষ্ট্রীয় কোনো অপরাধে যুক্ত না। খোদার কসম কেটে বলি, এটাই হলো মাদ্রাসাগুলোর মৌলিক পরিচয়। এইভাবে গোটা বাংলাদেশের সব প্রতিষ্ঠানগুলো কোনো অপরাধী জন্ম দেয় না, খুনি জন্ম দেয় না, সন্ত্রাসী জন্ম দেয় না। সুতরাং যেই বাজারা জঙ্গিবাদের জুজু তুলে মাদারিসকে নিষিদ্ধ করতে চায়, বন্ধ করতে চায়, এদেরকে প্রতিহত করতেই হবে, করতেই হবে, করতেই হবে। মোহতারাম হাজিরিন, আমাদের এই বিষয়গুলো খুব সহজে বোঝা চাই, না হয় আমাদেরকে খুব সহজেই তারা ঈমান হারা করে ফেলবে। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? সর্বশেষ যেই কথা বলবো, এলেমের আলেমের মাদ্রাসা দিয়ে কি হয়? উত্তর হলো এলেম, আলেম এবং মাদ্রাসা দিয়ে চিরস্থায়ী জান্নাতের সুব্যবস্থা রব্বে কারীম করে দেন। আর জান্নাতি এবং জাহান্নামীরা কোনোদিন এক বরাবর হবে না। সুতরাং ইলমের মাধ্যমে অর্জিত যে জান্নাত আমাদেরকে পথ দেখায়, সেটার বরাবর কেউ হইতে পারে না। আমাদের কর্মসূচি হলো সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত। আমাদের কর্মসূচি হলো সূরা বাকারার 129 নম্বর আয়াত। রব্বে কারীম আম্বিয়ে কেরামদেরকে প্রেরণ করে যেই কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচি কি? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মুমিন মুসলমান ভাইরা আমার, আজকের দিনে আমাদের সমাজে অনেকেই জানতে চায় ইলম কি। আমরা বলবো ইলম হলো কোরআনের পাঠ, কোরআনের জ্ঞান, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ। আমাদের কাছে জানতে চায় আলেম কি। আমরা বলবো আলেম মানে হলো কোরআনের ব্যাখ্যাকার, কোরআনের মুহাফিজ, যারা হৃদয়ের মধ্যে কোরআনকে লালন করে মানুষদেরকে কোরআনওয়ালা বানানোর জন্য মেহনত করে যায়। সুতরাং রব্বে কারীম আমাদেরকে যেই কর্মসূচি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আম্বিয়ে কেরামদের মাধ্যমে যেই কর্মসূচি দিয়েছেন, 1 নাম্বার হলো তেলাওয়াত, 2 নাম্বার হলো তাজকিয়া, 3 নাম্বার হলো তালিমুল কিতাবি ওয়াল হিকমা। মাদারিসে কওমিয়ার মধ্যে, দ্বীনি শিক্ষাঙ্গনগুলোর মধ্যে এই শিক্ষাটাই দেওয়া হয়। সুতরাং কেউ যদি ইলম, আলেম এবং মাদারিস সম্পর্কে জানতে চাও, কোরআনের সূরা আলে ইমরান এবং বাকারা খোলো, তোমাদের চোখ স্পষ্ট হয়ে যাবে। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠিক?
ফলাফল কি দাঁড়াবে? ফলাফল এই দাঁড়াবে ইলমের মাধ্যমে, আলেমের মাধ্যমে 60-70 বছর জিন্দেগির মধ্যেও রব্বে কারীম ভালোভাবে চলার তৌফিক দান করবেন। দ্বিতীয় নাম্বার হলো 60-70 বছর জীবনী শেষ হয়ে যাওয়ার পরে যে জিন্দেগি আমাদের সামনে আছে, সেই জিন্দেগি তথা হাজার হাজার কোটি কোটি বছরের জিন্দেগির সফলতাও আমাদেরকে দান করে দিবেন কে? ছোট্ট একটা ঘটনা বলি। বাদশাহ হারুন রশিদ নামে একজন বাদশাহ ছিলেন, বড় প্রজ্ঞাবান, বড় বিজ্ঞজন এবং বড় আল্লাহওয়ালা। উনার জমানার মধ্যে একজন মানুষ ছিল, নাম ছিল তার বাহলুল। লোকেরা ভাবতো ওই লোকটাকে পাগল, আসলেও তিনি পাগল ছিলেন না। বাহ্যিক আচার আচরণ তার পাগলের মতো ছিল, কিন্তু মূলত তিনি ছিলেন একজনের পাগল। তিনি বলেন কে? বাদশাহ হারুন রশিদ এবং বাহলুলের মধ্যে ঐতিহাসিক যেই ঘটনা, সেই ঘটনাটা শুনলেই এলেমওয়ালা এলেম এবং মাদ্রাসাগুলো দ্বারা কি লাভ আর দুনিয়ার পার্থিব জীবন দ্বারা কি লস, কি লাভ, এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। বাদশাহ হারুন রশিদ দূর কোন এক জায়গায় সফরের মধ্যে যাচ্ছেন, পথিমধ্যে বাহলুলের সাথে দেখা। বাহলুল বাদশাহ হারুনকে ডাক দিয়ে বলে, হে হারুন, হে মাফতুন, কবে তোমার বুঝ আসবে? কবে তুমি বুঝবে? কবে তোমার বুঝ আসবে? তোমার কি হুঁশ ফিরবে না? বাদশাহ হারুন বাহলুলকে ডাক দিয়ে বলে, তুমি আমার বুঝ নিয়ে প্রশ্ন করো, তুমি আমার হুঁশ নিয়ে প্রশ্ন করো। লোকেরা তো তোমাকেই না পাগল বলে, তোমার না হুঁশ নাই, এই কথাগুলো বলে, তুমি কেন আমাকে নিয়ে প্রশ্ন করো? বাহলুল এইবার বলে, আসো, কাছে আসো। এইবার বাদশাহ হারুন তার ঘোড়ার লাগাম টেনে দাঁড়িয়ে যান। বাদশাহ হারুন রশিদকে বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ গো কই যাও? বাদশাহ ডাক দিয়ে বলে, আমি আমার রাজপ্রাসাদে যাই। বলে কি জন্য যাও? বলে আমি আমার রাজপ্রাসাদটাকে আবাদ করার জন্য যাই। এইবার বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ তোমার এই রাজপ্রাসাদ স্থায়ী না ক্ষণস্থায়ী? বাদশাহ ডাক দিয়ে বলে, অবশ্যই ক্ষণস্থায়ী। বলে এটা দীর্ঘমেয়াদী না স্বল্প মেয়াদী? বলে যে এটা বড় স্বল্প মেয়াদী। বলে যে এটা কি ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা আছে না নাই? অবশ্যই আছে। এইবার বাহলুল ডেকে বলে, বাদশাহ তুমি এমন এক জিনিসকে আবাদ করার জন্য যাচ্ছ যেটা স্বল্প মেয়াদী, যেটা দীর্ঘমেয়াদী নয়, যেটা যে কেউ যে কোনো সময় ছিনিয়ে দিতে পারে। আমাকে প্রশ্ন করো, আমি কোন জিনিস আবাদ করি? বাদশাহ হারুন বাহলুলকে ডাক দিয়ে বলে, বলো তুমি কোন জিনিস আবাদ করো? বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ গো ওই তাকিয়ে দেখো, আমি ওই কবরকে আবাদ করি, যেই কবর ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী। যেই কবরের ওই আবাদকৃত জায়গাটা আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা নাই, কেউ আমার কাছ থেকে দিতেও পারবে না, একমাত্র কেবলমাত্র এটা শুধুই মাত্র আমার। সুতরাং বুঝে থাকতে বলেন, আমি বেশি পাগল নাকি আপনি বেশি পাগল? আল্লাহু আকবার। আর যদি বলেন আল্লাহু আকবার। বাদশাহ হারুন রশিদ বাহলুলের এই কথা শুনে হতভম্ব হয়ে যায়। তার বিবেকের মধ্যে এক ধরনের নাড়া অনুভূত হয়, হৃদয় আলোড়িত হয়। তিনি বুঝে যান বাস্তবিক অর্থেই তো আমি যেই রাজপ্রাসাদকে আবাদ করছি সেটা ক্ষণস্থায়ী, স্বল্প মেয়াদী। আর বাহলুল যেই জিনিসকে আবাদ করছে সেটা হলো দীর্ঘমেয়াদী, দীর্ঘস্থায়ী। এইবার বাহলুল বাদশাকে ডাক দিয়ে, বাদশাহ বাহলুলকে ডাক দিয়ে বলে, ও বাহলুল, আমাকে একটু নসিহত করো যেন আমি সফল হইতে পারি, কল্যাণকামী হতে পারি, আমিও যেন তোমার মতো সফল হতে পারি। বাহলুল বলে, আপনাকে আমি কি নসিহত করব? তবে এটুকু বলি, খুযিল কুরআনা কাফাকা। ও বাদশাহ, কোরআনুল কারীমকে আঁকড়ে ধরো, কোরআন তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বাদশাহ হারুন ঝরঝর করে কান্না করতে থাকে, চোখ দিয়ে পানি ফেলে। সুতরাং বোঝা যায় যাদের সাথে কোরআন আছে তারা দুনিয়ার মধ্যেও সফল, আখিরাতেও সফল। মাদারিসে কওমিয়া কোরআনের শিক্ষা আছে না নাই? আছে। কথা বলেন, আছে। সুতরাং বাদশাহ হারুন এবং বাহলুলের ঘটনা থেকে আমি বুঝাতে চাইলাম, যারা বলে ইলমে দ্বীনের শেষ রেজাল্ট কি, সামারা কি, ফলাফল কি, আমরা বলবো ইলমে দ্বীনের সামারা এবং ফলাফল হলো এমন এক জিনিসকে জয় করতে শেখায় যেই জয়ের কোনো ক্ষয় নাই, এমন এক জিনিসকে অর্জন করতে
ভাবতে শিখায় যে জিনিসটা চিরস্থায়ী, ক্ষণস্থায়ী না। এমন এক জিনিসকে পাইয়ে দেয়, প্রাপ্ত হয়, যেই প্রাপ্ত বস্তুটাকে ছিনিয়ে নেওয়ার মতো কেউ নাই। এই জন্যই আমাদের আকাবির আস্তাগফিরুন জনম জনম স্পষ্ট করে বলেছেন, শোনো দুনিয়ার তখ্ত তাবুতের বালিকারা, শুনে রাখো রাজাধিরাজেরা, কোরআনের রাজকে তোমরা সরিয়ে দিয়ে নিজেদের রাজ প্রতিষ্ঠা করেছো, কুরআনুল কারীমকে সরিয়ে দিয়ে নিজেরা চেয়ারগুলোকে দখল করেছো, পলিটিক্যাল ইসলামকে সরিয়ে দিয়ে নিজস্ব তন্ত্রমন্ত্রকে প্রতিষ্ঠা করেছো। করতেই থাকো, 60-70 বছরের জিন্দেগি হয়তো তোমরা সফল হবে, কিন্তু কোটি কোটি বছরের জিন্দেগিটা আমরাই সফল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক? সুতরাং সফলতার মাপকাঠি আমাদের সামনে পরিষ্কার থাকতে হবে। কেউ যদি আমাকে প্রশ্ন করে হুজুরদের কাজ কি, প্রথম প্রশ্ন করব তোমার কাজ কি, দ্বিতীয় নাম্বার উত্তর দিব একটা ইলজামি, একটা তাসলিবি, একটা ইনকারি, অস্বীকার করে বলা তোমার কাজ কি, তার কাজটাকে যত পারি ছোট করে দেখাবো। পারবো তো? কথা বলেন, পারবো তো? এটা হিকমতে আমালি, এই জিনিস ছাড়া যাবে না। আমাদের পূর্বপুরুষ মুনাজিরগণ এইভাবেই উম্মার সামনে হককে প্রতিষ্ঠিত করেছেন, হককে নিয়ে এসেছেন। আমাদেরও জিম্মাদারি হলো এভাবেই আমরা হককে প্রতিষ্ঠিত করব, হককে নিয়ে আসবো। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবে একটু হাত তুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। রব্বে কারীম আমাদেরকে সহি বুঝ দান করেন। আমার আলোচনার সারমর্ম হলো, আজ সমাজে, ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় একটা প্রশ্ন খুব উচ্চারিত হচ্ছে, দ্বীনি ইলমের কি কাজ, আলেমদের কি কাজ, দ্বীনি মাদ্রাসার কি কাজ? এই প্রশ্নের বিপরীতে আমাদের প্রথম কাজ, পাল্টা প্রশ্ন ছুড়ে দিতে হবে, দুনিয়াবী শিক্ষার কি কাজ, শিক্ষাবিদদের কি কাজ, শিক্ষাঙ্গনের কি কাজ। পারবো তো? আরে কথা বলে না, পারবেন তো? দ্বিতীয় নাম্বার কাজ হবে, ওরা যখন ওদের কাজগুলো বলবে তখন আমরা আমাদের কাজগুলোকে তাদের সামনে তুলে ধরব, যে আমাদের এই জায়গা দ্বারা এই ফায়দা, ওই জায়গা দ্বারা ওই ফায়দা, এভাবে করে করে তাদের সামনে বর্ণনা করতে হবে। আর চূড়ান্ত ভাবে চোখ কান সজাগ রেখে দীপ্ত শপথ নিতে হবে, এই কোরআনের মুহাফাজার জিম্মাদারি নিয়েছেন আল্লাহ রব্বি কারীম। আমাদের যেই কয়েকজনকে এই মাদারেসের সাথে যুক্ত করেছেন, আল্লাহর সেই ওয়াদা বাস্তবায়নের সহযোগী শক্তি হিসেবে আমাদেরকে রব সিলেক্ট করেছেন, আমাদেরকে আল্লাহ রব্বি কারীম নিজের জায়গা থেকে গ্রহণ করেছেন আল্লাহর সৈনিক হিসেবে। আমরণ, আমার শপথ থাকবে, যতদিন আমার দম থাকবে ততদিন ইলমের মুহাফাজায়, কোরআনের হেফাজতে আমি আমার জীবনকে বিলিয়ে দেব। হোক আমার সন্তান এতিম, হোক আমার পরিবার বিধবা, হোক আমার বাবা মা সন্তান হারা, তবু আমি আমার জান বিলিয়ে, জীবন বিলিয়ে আলেম ওলামা এবং কোরআনের হেফাজতের জন্য থাকবো। কারা কারা করে একটু হাত তুলে বলে। আল্লাহ রব্বি কারীম আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় বেশি নিয়ে ফেললাম, তবুও মাযরাত পেশ করছি। আমি দোয়া চাই, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।